রাজনীতির কথা, এগুলো ভোটের কথা। বিজেপি তৃণমূল উত্তর দিতে পারবে বলুন? বিজেপি তৃণমূলের কাছে উত্তর নেই। তাই সবটাকে আড়াল করার জন্য বিজেপি আর তৃণমূল ও একটা বাবাদুলি নিয়েছে, একটা মাদুলি নিয়েছে। বাবাদুলির নাম হিন্দুত্ব আর মাদুলিনের নাম মুসলমানত্ব। ও ভেবেছিল জয় শ্রীরাম করবে আর তিলক টানবে, এ ভেবেছিল ইনশাল্লাহ করবে আর ওড়না লাগাবে, তাইতে ভোট আবার পার হয়ে যাবে। কিন্তু গোটা পশ্চিম বাংলার মানুষ, গোটা পান্ডুয়া থানার মানুষ, গ্রামে গ্রামে ঘুরেছি আমি আপনাদেরকে নিয়ে, আপনাদের সামনে বলেছে, আমার গরিব মুসলমান মা বলেছে, গরিব হিন্দু তফসিলি জাতি উপজাতি মা বলেছে, বেকার ছেলেমেয়েরা বলেছে, দাদা আর আমরা ধর্মের রাজনীতি মানি না, আমরা রুটি রুটি চাই, কৃষকের ফসলের দাম চাই, 100 দিনের কাজ চাই, বেকারের কাজ চাই, মজুরি চাই, আবার 100 দিনের কাজের মজুরি বাড়াতে চাই, জিনিসের দাম কমাতে চাই। আর তৃণমূল বিজেপি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে পারবে না। আমরা সবাই আছি, কাস্তে হাতুড়ি তারাই জিতবে পান্ডুয়াতে। তৃণমূল আর বিজেপিকে আপনি বলে দেবেন গোটা পান্ডুয়া থানায়। এটা গোটা পান্ডুয়া থানা এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের কথা। বিশ্বাস করেন এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়বে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে? 1998 সালে তৃণমূলকে জন্ম দিয়েছিল বিজেপি। 1998 তৃণমূল জন্মালো। 1999 সালে লোকসভার ভোট তৃণমূল আর বিজেপি জোট। পশ্চিমবাংলা থেকে তৃণমূল আর বিজেপি জোটের দুজন বিজেপির এমপি জিতলো। দমদম থেকে তপন সিকদার আর নদিয়া থেকে চুলুবাবু সত্যব্রত মুখার্জি। জননেতা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সেই সময়কার লাল ঝান্ডার নেতা কমরেড জ্যোতি বসু বলেছিলেন, তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় অপরাধ তৃণমূল বিজেপিকে বাংলার মাটি চিনিয়েছে। স্বাধীনতার পর থেকে বিজেপির হিম্মত ছিল না পশ্চিম বাংলায় কিছু করতে পারে, আর তৃণমূল বিজেপির সঙ্গে জোট করে বিজেপিকে দুটো এমপি উপহার দিয়েছে। এই তৃণমূলের সবচেয়ে বড় অপরাধ তৃণমূল বিজেপিকে বাংলার মাটি চিনিয়েছে। কমরেড জ্যোতি বসুর কথা। দুজন এমপি জিতলো দিল্লিতে, জোট সরকার বিজেপি আর তৃণমূল। প্রধানমন্ত্রীর নাম অটল বিহারী বাজপেয়ী। রেলমন্ত্রী কে ছিলেন? আজকে যিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, সেদিন তিনি অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় রেলমন্ত্রী। এখানে দাঁড়িয়ে থাকতেন কলকাতা বিমানবন্দরে। সাংবাদিকরা ধরেছে, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বললেন না, বাজপেয়ীজি আসবে তো, বাজপেয়ীজি এলে আমার কালীঘাটের কালির চালায় যাবে, ওই কালীঘাটের কালির চালায় আমার মায়ের তৈরি মালপোয়া খাবে। তখন মালপোয়া খাওয়া। আর এখন বলছে এ ওকে জব্দ করবে, একে জব্দ করবে। কেউ কাউকে জব্দ করবে না, জব্দ হবে সাধারণ মানুষ, যেমন আমরা জব্দ হচ্ছি। দেখছেন না, তৃণমূলের সব চোরেরা বাইরে বেরিয়ে গেছে। বিজেপি জানে বাংলার মাটিতে বিজেপি জিতবে না, বিজেপি পারবে না। তাই বিজেপি জানে লাল ঝান্ডা সরকারে চলে আসবে, আটকানোর জন্য তৃণমূলের ছোড়েদেরকে বের করে দিয়েছে। তোমরা আবার বেরিয়ে পড়ো, তা না হলে লাল ঝান্ডার সরকার হয়ে যাবে। আর তৃণমূলও দেখছে বিজেপি তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে, তাই ওদেরকে কিছু কিছু ছাড় দিয়ে বাংলাতে বিজেপিকে বাড়ার সুযোগ করে দিচ্ছে। তাই আপনারা বুঝে নিন, এই খেলা দুই দলের এই সেটিং বহু হয়েছে, একে ভাঙতে হবে, একে ভাঙতে হবে। তাই আমরা বলেছি কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। কৃষক তার ধান আলু সহ 16টা উৎপাদিত ফসলে 1 টাকা খরচ হলে 50 পয়সা লাভ সহ 1.5 টাকা সে দাম পাবে। এইটা লাল ঝান্ডার সরকার করবে, কৃষক তার ফসলের দাম পাবে। কাস্তে হাতুড়ি তারাই ভোট দিন, লাল ঝান্ডার সরকার হবে। আবার 100 দিনের কাজকে আমরা 200 দিন করব। আর কেরালার বামফ্রন্ট সরকারের মতো 100 দিনের কাজের মজুরি 700 টাকা দেবো আমরা। লাল ঝান্ডায় ভোট দিন, কাস্তে হাতুড়ি তারার সরকার হবে। আবার আমরা প্রত্যেক বছর এসএসসি পিএসসি গ্রুপ ডির সরকারি চাকরির পরীক্ষা হবে, দিকে দিকে নতুন নতুন কলকারখানা হবে। বাংলার ছেলেমেয়েরা আর বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে মরবে না, আমার এখানে তারা কাজ পাবে। আমরা বলছি লাল ঝান্ডায় ভোট দিন। পান্ডুয়া হাসপাতালটা যেখানে ছেড়ে এসেছিলাম জানেন সবাই, 100 বেডের হাসপাতাল প্রায় স্যাংশন করে এসেছিলাম যখন এমএলএ বানিয়েছিলেন। কিন্তু বিগত 5 বছরে তৃণমূলের এমএলএ তাকে খুঁজে পাননি। সেই এমএলএটা
চারটে ফ্লেক্স লাগিয়েছিল, যেটা আমরা করে এসেছিলাম সেইটা ধরে। তারপর পান্ডুয়া হাসপাতালকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিল। প্রথম কাজ হবে পান্ডুয়া হাসপাতালকে আবার 100 বেডের হাসপাতালে নিয়ে যাওয়ার লড়াই আপনাদেরকে নিয়ে হবে। কাস্তে হাতুড়িতে ভোট দিন। পান্ডুয়ায় একটা মহিলাদের কলেজ গড়ার লড়াই হবে। কাস্তে হাতুড়িতে ভোট দিন। ইটাচুনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ে বাণিজ্য বিভাগ চালু করব আমরা। কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। বাড়িতে বাড়িতে পানীয় জলের অভাব থাকবে না, সব বাড়িতে পরিশ্রুত পানীয় জলের গ্যারান্টি করব আমরা কাস্তে হাতুড়ি তারা। তাই আসুন, কোন হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি নয়, এ রাজনীতি শেষ। তৃণমূল শেষ, তৃণমূল জিতছে না, বিজেপিও পারছে না। তাই পান্ডুয়ার মানুষ বলছে আবার আমাদের সেই পুরনো এমএলএ কে চাই। রাত 12টাতেও যাকে পেয়েছি, ভোর 4টেতেও যাকে পেয়েছি, সেই কাস্তে হাতুড়ি তারা এমএলএ চাই। তাই দলবদ্ধভাবে সবাই মিলে আগামী 29 এপ্রিল 15ই বৈশাখ কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই অনুরোধ করে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, মানুষের একতা জিন্দাবাদ। হিন্দু মুসলমান ভাই ভাই কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট চাই। এরপর আজ